আমার সঙ্গে। শোনো আমার কথা। পাগলামি করছো কেন? কি করছো কি তুমি? থামো, আমি তোমাকে দাঁড়াতে বলছি। কি হচ্ছে নাকি? প্লিজ প্লিজ ডোন্ট বি স্টুপিড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি যা করেছি আমাদের ভালোর জন্য করেছি, দুজনের ভালোর জন্য। সোনালিতে কি রিপোর্ট? বেশ, না প্লিজ প্লিজ, ওইটা দেখ যাতে ফট করে ম্যাটারনিটা সরিয়ে না দেয়। আরে না না, বলছি তো। মাল্টিপ্লেক্সগুলো রিপোর্ট বল। ওকে, তা তোর কি মনে হচ্ছে? প্রফিট হবে? ওকে, লেটস কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রস। হ্যাঁ, তুই বল। পরশু করিস না, তারপরের দিন কর। হুম হুম হুম, লেট ইভিনিং কর। ওকে, তুই ডেকে নে না, তোর যেটা এটা আমাকে জিজ্ঞেস করে কি আছে? নিচে মাথা খাটা না একটু। हाँ ऑफ कोर्स। और कुछ चाहिए? ओके ओके, সেরে কর, ঠিক আছে? ওকে, রাখছি। ইশু, গুড মর্নিং। ভেরি গুড Breakfast? মর্নিং স্যার। না, আজ থাক, অন্য কোনো দিন। ওকে, স্যার, স্যার বলছিলাম যে এবারে আপনি আমাকে আপনার পরের ছবিতে চান্সটা দেবেন তো স্যার? ও ইয়েস, শিওর। থ্যাংক ইউ স্যার। ফোন নাম্বারটা না? স্যার, কাল রাত্রে ওটা আমি আপনার ফোনে সেভ করে দিয়েছি দীপশিখা অ্যাক্ট্রেস নামে। স্মার্ট, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ভেরি স্মার্ট, থ্যাংক ইউ। ভেরি স্মার্ট। এগিয়ে পড়ো, আমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে কল করে নেবে, ডোন্ট ওয়ারি। ও ওকে স্যার, থ্যাংকস আ লট স্যার। স্যার আসছি, এসো, বাই স্যার। বাই। রঙ্গিলা রঙ্গিলা রে, রঙ্গিলা বন্ধু কই গেলা রে, আমারে সাড়িয়া বন্ধু কই গেলা রে, হ্যাঁ রঙ্গিলা 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 রে, রঙ্গিলা। एक बिरयानी मूड आ गया बिरयानी। হ্যাঁ করছি করছি, আধ ঘন্টা বাকি করছি। রঞ্জন দা, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং।
এখন গুড মর্নিং। প্রডিউসারের সঙ্গে কথা হলো? আমি রিকি চ্যাটার্জি। আজ প্রায় বছর 5 হলো আমি রঞ্জনদাকে অ্যাসিস্ট করছি। আমি জানি দ্য ম্যান হ্যাজ সিরিয়াস ফল্টস, কিন্তু স্টিল আই অ্যাডোর হিম। কারণ রঞ্জনদা না থাকলে আমি এই জায়গায় আসতে পারতাম না। মানুষটির সমস্ত সিনেমা হিট আর তার সঙ্গে ঝুলিতে প্রচুর অ্যাওয়ার্ডস। কোথাও হয়তো আমি মানুষটিকে ভালোবাসি। বাজেট ব্রেকডাউন চাইছে। গুড, দিয়ে দিয়ে দে, তোর কাছে তো আছে। আমাকে একবার দেখে নিস, ঠিক আছে? তারপর স্ক্রিপ্ট পড়া হয়েছে? আমি স্বর্ণালী ওরফে স্যান্ডি সাহা, রঞ্জন মিত্রের সেকেন্ড এডি। আমি রিকির থেকেও কাজে সিনিয়র। রঞ্জনদা যখন চিফ এডি ছিল তখন থেকেই আমি ওকে অ্যাসিস্ট করি। কিন্তু নিজে ডিরেক্টর হওয়ার পরে রঞ্জনদা কোনোদিনও আমাকে চিফ করলেন না। পড়েছি তো, কিরকম? তার রুন। বহুদিন এরকম স্ক্রিপ্ট পড়িনি। গুড। কিরে, তুই তো বলি না তোর কিরকম লেগেছে? বেশ ভালো। তবে তুমি এর থেকেও ভালো স্ক্রিপ্ট লিখেছো। এরম মার্ডার মিস্ট্রি বাংলা ভাষায় বহুদিন লেখা হয়নি। একটাতে ফোন করেছিস? আমি শ্রাবণী লাহিড়ী, পিআর এজেন্সি থেকে পাশ করার পর চাকরি না পেয়ে রঞ্জনদা সেক্রেটারির কাজ করছি। মাইনে খারাপ দেন না, কিন্তু কাজের নানান আনঅফিসিয়াল শর্ত রয়েছে যেগুলো মানতে মন চায় না। কিন্তু কিছু করার নেই, যে পুজোর যে মন্ত্র। করেছি তো, কিছু অ্যাক্টরসদের ডেট নিয়ে সমস্যা হচ্ছে। বুঝতেই তো পারছো, এতদিন এই মেঘালয়তে। মেঘালয় মানেটা কি? এটা তো কলকাতায় হওয়ার কথা। সো হোয়াট? স্ক্রিপ্টে কলকাতাকে মেঘালয় করতে কদিন লাগে? 2 দিন? 4 দিন চিস কেন? বাজেটটা বাড়বে। সো হোয়াট? ভেবে দেখ, ক্রিসমাস রিলিজ, মার্ডার মিস্ট্রি, থ্রিলার, সেন্সুয়ালিটি, মেঘালয় জমে যাবে। রঞ্জন ভাই, আমি অন্তু বসা রঞ্জনের ফিল্মে প্রোডাকশন ম্যানেজারের কাজ করি। এমনিতে সব ঠিকই আছে, কিন্তু রঞ্জনের মাঝে মাঝে এই বাড়াবাড়িটা আমি ঠিক সহ্য করতে পারি না। পাক্কা আছে, ফিল্ম বানাবে আর খরচা করবে না। তাছাড়া রিমোর কথাটা ভাবো, ওর হাতেই তো রিয়েল হয়ে উঠবে। আমি রিমো, রঞ্জনের সিনেমাটোগ্রাফার। অশিক্ষিতরা যাকে ক্যামেরাম্যান বলে। সারা বছর মেগা সিরিয়ালের ক্যামেরা করি আর প্রচুর মদ খাই। রঞ্জনের সিনেমা আমার প্রতিষ্ঠা দিয়েছে, কিন্তু তবুও ওকে সহ্য করতে পারি না। বড্ড দেমাক। সব মেয়েকে একাই। এককালে স্বপ্ন দেখতাম সিনেমাটোগ্রাফির জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো। এখন আর দেখি না। সাদিকে আর শর্ট ফিল্মের রিমোকে নিয়ে বল, হি ইজ অ্যান অ্যাসেট। একদম। এক্সকিউজ মি, একটু ডিস্টার্ব করছি। আর ইউ দ্য ফেমাস ফিল্ম ডিরেক্টর রঞ্জন মিত্র? আই ডোন্ট নো ওয়েদার আই এম ফেমাস অর নট, কিন্তু আমি সেই। ক্যান আই হ্যাভ আ সেলফি উইথ ইউ? ওয়াই নট? প্লিজ। আসছি দাঁড়া। কাম। নতুন কেস খাবে? আর কতদিন লয়্যালটি দেখাবি? দিনের পর দিন তো তোকে এক্সপ্লয়েট করেই চলেছে। এবার অন্তত মুখটা খোল। দেখো, লয়্যালটি শব্দটা তো অনেকটা ওয়ান ওয়ে ট্রাফিকের মতন। আমি তো রিটার্নে কিছুই চাইনি রঞ্জনদার থেকে। আই অ্যাকসেপ্ট হিম অ্যাজ হি ইজ। তাছাড়া আমরা সবাই জানি যে হি ইজ নট পারফেক্ট, বাট আমাদের সংসার চলছে ওনার জন্য। সো সবসময় পিএনপিসি না করে মাঝে মাঝে তো ওকে বেনিফিট অফ ডাউট দেওয়া যেতেই পারে না? সন্তু, সব ব্যবস্থা করে ফেলো, পশু রওনা। এত তাড়াতাড়ি এনে কি করে? কে বলে ট্রেনে যাচ্ছি? গাড়িতে যাবো। ওয়াও, নাও দ্যাটস আ গুড নিউজ। মেঘালয় গাড়িতে? আর ইউ ম্যাড?
ম্যাট তো বটেই, আমরা সব ছেড়ে ছেড়ে সিনেমা বানাতে চলে আসি। শোন না, দেখে নি দিকটা, আর ওপেনকে বলবি ও যেন রিসিভ করে আমাদের। উপেনটা কি? উপেন হচ্ছে মেঘালয়ের নর্থ ইস্টের কোঅর্ডিনেটর। বেড়াতে যাচ্ছে না ইন্টু, কাজ আছে, বি সিরিয়াস। আমি কাটলাম, খেলে না তো কিছু? এনাফ, একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। নিশ্চয়ই মেয়েদের সঙ্গে। আপনার স্বপ্নের গল্পটা শুনলাম, বেশ ভালো। আচ্ছা, ওই স্বপ্নটা কি প্রায়ই আসে? এই স্বপ্নের সঙ্গে আপনার জীবনের বা আপনার জীবনের সঙ্গে ঘটে যাওয়া কোনো ট্রমা, এর কি স্বপ্নের সঙ্গে কোনো মিল আছে? না, আমার ঠিক মনে পড়ছে না। দেখুন, যদি কোনো পেশেন্ট তার অতীত আমাদের কাছ থেকে লুকায়, তাহলে কিন্তু আমাদের ট্রিটমেন্ট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমি কিচ্ছু লুকোচ্ছি না ম্যাডাম, আমি তো আপনাকে সবটা বলেছি খুলে। আপনি বরং আমাকে একটা কড়া ঘুমের ওষুধ দিন কিছু। না, আমি আপনাকে কিছু মাইল্ড ডোজ দিতে পারি। মাইল্ড ডোজ আমার কী হবে? তাহলে আমি বুঝতে পারছি না আমি আপনাকে কি করে হেল্প করব। হেল্প করবেন? অফকোর্স, রিয়েলি? হ্যাঁ নিশ্চয়ই। সত্যি হেল্প করবেন? লেট মি গিভ ইউ আ পিস অফ অ্যাডভাইস। যদি পারেন একটু সংযমী জীবনযাপন করুন। অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর নিউ ফিল্ম। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, নেক্সট ফিল্মের সাবজেক্টটা কি? নেক্সট। মার্ডার মিস্ট্রি। রঞ্জনবাবু, শুটিংটা কলকাতায় করলে বেটার হতো না? ওর আপনার সঙ্গে তো আমার এই কথাই হয়েছিল। হঠাৎ করে কথার খিলাফ যাচ্ছেন আপনি। আপনি জানেন আউটডোর করার জন্য শুটিংয়ের বাজেটটা প্রায় ডবল হয়ে যাচ্ছে। আর এটা আমি বুঝতে পারছি না, শ্যুট করার জন্য হঠাৎ মেঘালয় যাওয়ার দরকারটা কি? শুনছেন আপনি? বিলি ওয়াইল্ডারের নাম শুনেছেন? না, শুনিনি। প্রবলেম, সিনেমা বানাতে এসছেন অথচ সিনেমার ঈশ্বরদের নাম শোনেননি। ওসব ছাড়ুন তো, আপনি কলকাতায় শ্যুট করুন। ওকে, বিলি ওয়াইল্ডারের নাম শোনেননি, সত্যজিৎ রায়ের নাম শুনেছেন তো? হ্যাঁ, শুনেছি তো। আপনি জানেন উনি যখন পথের পাঁচিল বানাচ্ছিলেন সেই সময় একজন প্রডিউসারকে বলেছিলেন দুর্গার মুখে একটা গান বসিয়ে দিন, উনি রাজি হননি। রেজাল্টও তো আপনি জানেন। মিস্টার লালবানি, মুশকিলটা হচ্ছে আমি লারেলাপ্পা ছবি বানাই না। আমার ছবি ফেস্টিভ্যালেও যায়, আবার টাকাও কামায়। আপনি আমাকে বহুদিন ধরে রিকোয়েস্ট করেছিলেন একটা অন্যরকম ছবি তৈরি করতে, আমি সেরকম একটা থ্রিলার টিলার তৈরি করে দিয়েছি। এখন আপনার কাছে যদি আমাকে লোকেশন স্কাউটিং শিখতে হয় তাহলে তো মুশকিল। আরে আপনি দেখতে পাচ্ছেন না, বাজেটটা ডবল হয়ে যাচ্ছে। হ্যাঁ হচ্ছে, কিন্তু আচ্ছা এই জায়গাটা খালি কেন? ট্রফি রাখার জন্য তো জায়গাটা? হ্যাঁ, খালি তো জায়গাটা, ভরতে চান না? আরে নিশ্চয়ই চাই না কেন? চান তো? হ্যাঁ। তো লিসেন টু মি, ডু অ্যাজ আই সে, শুটিংটা মেঘালয়তে করুন। হ্যাঁ, আপনি যদি রাজি না থাকেন, ওয়েল আমি নিজের পাশে রেখে কী করবো? আর অন্য কোনো প্রডিউসারের সঙ্গে কথা বলুন, আমার প্রডিউসারের অভাব হবে না, আপনার কিন্তু খালি থেকে যাবে। সো হোয়াট ডু ইউ সে? ঠিক আছে, করুন। ডান ডান। ডান। বিলি ওয়াইল্ডারের সানসেট বুলেভার্ডটা দেখে নেবেন, ভালো লাগবে।
ফরেস্ট রিজার্ভের পেপারগুলো রেডি আছে তো? আচ্ছা, আমি জানাতে থাকছি কতদূর পৌঁছালো। সরি 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 সরি। ঠিক আছো? কিরে, আবার স্বপ্ন দেখলি নাকি? হ্যাঁ ঠিক আছে, কিছু হয়নি। বলো কি ভাই, এমন চিৎকার করলে আমরা তো ভয় পেয়ে গেলাম। ঠিক আছে তো? বললাম তো ঠিক আছে, কিছু হয়নি। কিরে, গাড়িটা থামালি কেন? কি এখন দেরি হচ্ছে না? ওই দেখো, শিলং আর 2-3 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। চলো তুমি গাড়ি। কিরে, তোর কি গাড়ি কি যাবে? আরে দেখছেন তো গাড়িটা স্টার্ট নিচ্ছে না, আমি কি করব? আরে চলো বল। নেমে দেখবে একবার? হ্যাঁ দেখি। গাড়িটা কালকেই সার্ভিসিংয়ে দিলাম, আবার যে কি হলো। দেখো কি হলো। খুব কষ্ট হচ্ছে না? এইভাবে গাড়িটা খারাপ হয়ে গেল, আর কত এখন পৌঁছাতেও অনেক লেট হয়ে যাবে। আরে ওঠার আগে একবার ওকে চেক কেন করেনি গাড়িটা? আচ্ছা, গাড়িটার ব্যবস্থায় কে ছিল? রিকিদি, তুমি না? বুকিং সন্ধ্যতা করেছিল। মানে কি, আমি কি ও কি আর গাড়িটা চালিয়ে দেখেছে নাকি? ও কি করবে? রিকি, কত দেরি হয়ে গেল। উপেনকে একটা ফোন কর, বল এখানে গাড়ি নিয়ে আসতে। হ্যালো উপেন, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, তুমি আরেকটা গাড়ি অ্যারেঞ্জ করে তাড়াতাড়ি এসো। হ্যাঁ 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 ঠিক আছে। খাবে? সবাইকে জিজ্ঞেস করতে করতে যাবে। রিকিদি, বল। স্যান্ডি অতক্ষণ ধরে কার সাথে কথা বলছে গো? আনাচু খাবে? ওর ইয়ের সাথে হবে। আচ্ছা ঠিক আছে, দেখি। ইয়েটা কি? পরে বলবো সব। শুধু এটুকু বলতে পারি যে আমাদের সিনেমা বানানোর সাথে ওর এই ফোনে কথা বলার কোনো সম্পর্ক নেই। ওই যে থেকে। নমস্কার দাদা। নমস্কার, ঠিক আছে। তাহলে মালটারগুলো লোড করার ব্যবস্থা করো। হ্যাঁ, আর এই লাস্টটা কি হবে? ওই তো মেকানিক নিয়ে এসেছি, আপনাদের লাগেজগুলো শিফট চল। রাম, তুই এই গাড়িটা সারিয়ে কলকাতা পাঠিয়ে দে। धुआं
ছায়াপথ পেরিয়ে সরিয়ে কুয়াশা কে যেন তুই এ নাও তোমার ব্যাগ, চলো ভেতরে চলো। শোন, কি সুন্দর গান গাইছে বলতো, শুনতে পেলি? কি গান? কি বলছো? শুনতে পাসনি তুই? না গো, আমি সত্যি কোনো গান শুনতে পাইনি। তবে তুমি যদি গান শুনতে চাও তুমি স্যান্ডিকে বলে দেখতে পারো, ও তোমায় একান্তে নানান সুরে নানান মুদ্রায় গান শুনিয়ে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই। হিংসে হচ্ছে? চলো ভেতরে চলো। শোন, এটা তুই সত্যি কোনো গান শুনতে পেলি না? যা, আমি আসছি। উপেন, হ্যাঁ ঘরগুলো দেখিয়ে দাও। হ্যাঁ সব দিয়ে দিচ্ছি। রেখি, তোর বয়সটা ভালো না, না? কি করে বুঝলে তুমি? আমি এই পারফিউমটা লন্ডন থেকে তোর জন্য আমি এনে দিয়েছিলাম, বলে যাবো? বলো। কি রে মোদা, হ্যাঁ? নিউ লোকেশনে এসে একেবারে নিউ লোক। হ্যাঁ, রঞ্জনদাকে দেখতে পাচ্ছি না। রঞ্জনদাকে এখন এখানে পাবে না, তাকে পাবে তার ঘরে তার প্রিয় কনকিউবাইনের সঙ্গে। কনকিউবাইনটা আবার কি? চীনে রাজারা একটা সময় 7 দিনের জন্য 7 জন মহিলা কিনে রাখতো। কি করতো? কে রে এটা? লুডো খেলতো আর সহজ পাঠ পড়ে শোনাতো। তুই এত ন্যাকামি করিস না তো। না, ডিসকাস্টিং। বেটা হলিউডের হলিউড তো, হ্যাঁ আহ, একটা সময় আমরা একসঙ্গে বসে সস্তার মাল খেতাম, আর এখনো আমরা সস্তার মালই খাই, কিন্তু বাবুর আবার ইম্পোর্টেড স্কচ ছাড়া চলে না। রিকিটা কেমন জানি একটা। আমি রিকিকে কতবার বোঝানোর চেষ্টা করেছি রঞ্জনদাকে এত বিশ্বাস না করতে। আমি তো রঞ্জনদাকে আজকে থেকে চিনি না। হি ইজ আ ব্রুট। আচ্ছা, তুই রঞ্জনদার আসল কিস্সা তো কিছুই জানিস না। এক্সকিউজ মি গাইস। হ্যালো, হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে? কার ফোন বুঝলি? আরে এখানে না। খুব খারাপ অবস্থা। কার ফোন বুঝলি না? না, আমার ফিরতে দেরি আছে। বলে দে। হ্যাঁ বলুন, কি? ব্রো আরে আমি তো বলছি ব্রা ব্রা ব্রাট। ও শালা আরে বল না তাহলে। হালাল। হ্যাঁ, স্যান্ডি তো ভালোই রোজগার করে, ওর আবার তাতে এসব। গিয়েছে, এক্সট্রা কান্না লাগে। আমি ওই তোর অ্যাড কর্পোরেট এগুলো করি না। যাকে যাকে আমি আসছি। স্যান্ডি ওয়েট। ওই কটা বাজে খেয়াল আছে? আচ্ছা, সুন্দরী মেয়েরা ট্যাটু কেন করে বলতো? যাতে তোমরা তাদের আরেকটু বেশি দেখো। ওকে, বাট আর স্ট্যান্ডস ফর হোয়াট? বলবো না। মেয়েদের বিছানা থেকে ওঠার সময় বুকে চাদর জড়িয়ে যাওয়াটা না, সিনেমা আমার অসহ্য লাগে। কি করবো বলো, আটকায় যে। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে জিনিসটা? মহিলার সঙ্গে রাহুলের কুয়াশার মধ্যে একটা লুকোচুরি খেলা চলছে, এবং এরপর যেটা মানে আমি যেটা লিখেছিলাম, ওর একটা রিমোট জায়গায় চলে আসে, খুঁজে 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 খুঁজে, তারপরে রাহুল ব্যাক টু দ্য ক্যামেরা, হঠাৎ করে একটা হাত পড়ে। এটা তুই বারণ করেছিলি, হাতটা অবভিয়াস লাগছে। একটা বেশ, তখন তারা মনে একটা একটা অদ্ভুত একটা 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 আনকানি রকম হাওয়া আসে, বুঝতে পেরেছিস? মনে হয় যেন কানের পাশ দিয়ে কি এর বেরিয়ে গেল, তখন ফট করে টান, এখান থেকে কেটে আমরা। এটা এটা ঠিক লাগছে? বেটার Better? বেটার বেটার। তাহলে এটাই রাখ। রান্নাটা কিন্তু ঝপ্পড় হয়েছে। এখানে এত ভালো রান্না ভাবে বুঝতেই পারিনি।
ওকে এনজয় ইউর ফুড, কিন্তু আমরা কিন্তু খুব বেশি দিন নেই এখানে। কেন? হ্যাঁ মানে এখানেই তো রেকি করতে আসা। ইয়েস আশা, কিন্তু ওই জায়গাটা জমছে না। তোদেরকে কি করে বোঝাই? আর তোরা কেউ অটো লুডভিগ প্রেমিঙ্গারের 13th লেটার ছবিটা দেখেছিস? না। ওকে, ডিরেক্টরটা না মাথা আসছে না। একটা হরর ফিল্ম, চিলড্রেন অফ দ্য কর্ন দেখা? আচ্ছা, নিদেন পক্ষে মেমের মিত্র চুপি চুপি আসে? গুমনাম? আরে গুমনাম এখানে সবার দেখা, কি দেখা না? অ্যাবসলিউটলি। আসলে আমরা একটা মার্ডার মিস্ট্রি বানাচ্ছি, এটা তো বুঝতে হবে। এটা তো কলকাতায় বসে কোনো লাভ স্টোরি হচ্ছে না। দিস লোকেশন ইজ গুড, বাট আগাথা ক্রিস্টির কথা ভাব। জায়গাটা অদ্ভুত রিমোট একটা জায়গা, অন্তত 6টা ক্যারেক্টার একটা সেরি পাস্টের ভেতর আটকে গেছে, এবং তারপরে তার একে একে মার্ডার হচ্ছে। কেউ বা কারা তাদের মার্ডার করছে। অ্যান্ড দেন দেওয়ার নান, তারপরে এই নাটকটা মাউস ট্র্যাপ, মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস। ছকটা কিন্তু একই, মানে তুমি একটা অন্যায় করেছো এবং সেটা থেকে পার পেয়ে গেছো, এইবার তুমি শাস্তি পাচ্ছ। কেউ বা কারা তো এসব বিচার করছে। তো এই ফিলিংটা না আনার জন্য একটা একটা এমন একটা লোকেশন লাগবে, রিমোট, একটা অদ্ভুত একটা, তাই না? সো সেই ফিলটা আমার এখানে একদম হচ্ছে না। কিন্তু এই লোকেশনটা তো শুটিং ফ্রেন্ডলি। মেবি, কিন্তু আমার পছন্দ হচ্ছে না। আমার একটা বাংলো লাগবে যেটা দেখলেই বেশ কাটা ছমছম করবে, একটা আনক্যানি ফিলিং হবে। সেটা এই জায়গাটার মতো নেই। হ্যাঁ কিন্তু আমরা ওরকম বাংলো পাবো কোথায়? সেটা ব্যবস্থা করার জন্য এই যে রয়েছে। ও বাবা, এ তো যে অবস্থা দেখছি এখন, এ তো অন্য কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছে না এখন। আমাকে কি বললে দাদা? না, তোকে একটু চিকেন দেবো?